নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো 2 মিনিটে চায়ের কাপ বা কফি মাগে ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে চকলেট কেক রেসিপি। এত সহজে চকলেট কেক রেসিপি সত্যিই ভাবা যায় না। আশা করি আপনারা রেসিপিটা দেখলে আপনারাও আমার সঙ্গে একমত হবেন। তাই রেসিপিটা ভালো লাগলে লাইক করার জন্য অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 5 টাকা দামের 5টা চকলেট বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে মিক্সির বড় জারটার মধ্যে বিস্কিটগুলোকে নিয়ে নেব। প্রত্যেকটা বিস্কিটের প্যাকেট কিন্তু 40 গ্রামের, অর্থাৎ সব মিলিয়ে মোট 200 গ্রাম বিস্কিট আমি নিয়ে নিলাম। এক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানি চকলেট বিস্কিট নিতে পারেন, আবার ক্রিম দেওয়া চকলেট বিস্কিটও নিতে পারেন। আমি সবকটা বিস্কিটের প্যাকেট এর মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু চকো চিপস দেওয়া রয়েছে বিস্কিটগুলোতে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2.5 টেবিল স্পুন চিনি। আপনারা যদি ক্রিম চকলেট বিস্কিট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপ করতে হবে। এবারে এই বিস্কিটগুলোকে খুব ভালো করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই দেখুন, মিক্সিতে কিন্তু খুব ভালো করে বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে বিস্কিটের গুঁড়োটা ঢেলে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করব দুধটা অল্প অল্প করে অ্যাড করে আমি একটা কেকের ব্যাটার তৈরি করে নেব। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা, অর্থাৎ আগে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। একবারে কিন্তু খুব বেশি দুধ অ্যাড করব না, তাতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ আমি অ্যাড করে ব্যাটারটা তৈরি করছি, আর ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই রেসিপিটা কিন্তু খুবই হেল্পফুল। ধরুন বাচ্চারা হঠাৎ কেক খাওয়ার বায়না করলো বা তাদের খিদে পেলো, আর তাদের খিদে পাওয়া মানে তো 1 মিনিটও তর সইবে না। তাই সেই সময় কিন্তু এই 2 মিনিটের মাগ কেকটা বানিয়ে চটজলদি তৈরি করে দিতে পারি আমরা। এত কম সময়ে চকলেট কেক পেলে দেখবেন ওরাও খুব খুশি হয়ে যাবে। প্রায় 1.25 কাপের মতো দুধ ব্যবহার করে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিলাম। এই দেখুন, কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্ব হবে। এবার আমি চলে যাব এর পরের স্টেপে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা চায়ের কাপ। আপনারা সেক্ষেত্রে কফি মগও ইউজ করতে পারেন। আমি কাপটার মধ্যে খুব ভালো করে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব। আপনারা এই কাজটা বাটার দিয়েও করে নিতে পারেন। ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এবারে আমি ব্যাটারটা এই কাপের মধ্যে ঢেলে দেব। কাপের 4 ভাগের 3 ভাগ অংশ আমি কেক ব্যাটার দিয়ে পূর্ণ করে দেব, আর 1 ভাগটা ফাঁকা রাখবো, কারণ কেকটা কিন্তু তৈরি হওয়ার সময় ফুলে উঠবে, তাই সেই জায়গাটুকু আমাদের দিতে হবে। কেক ব্যাটারটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে কাপটাকে সামান্য ঝাঁকিয়ে আমরা এটাকে একটুখানি ট্যাপ করে নেব। আর কেকটাকে আরো লোভনীয় করার জন্য আমি সামান্য চকো চিপস দিয়ে ওপরটা ডেকোরেট করে দিলাম। এটা কিন্তু একদমই অপশনাল, বাড়িতে চকো চিপস না থাকলে আপনারা স্কিপ করে দেবেন। এবারে কাপটাকে আমি মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমরা মাইক্রো ওভেনে যেভাবে খাবার গরম করি সেই মতো 1 মিনিট টাইম আমি দিয়ে দিচ্ছি। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। এবারে 1 মিনিট হয়ে গেলে আমি আরও 1 মিনিটের জন্য একই রকমভাবে মাইক্রোওয়েভ করে নেব। এই 2 মিনিটের কাপকেকটা কিন্তু একমাত্র মাইক্রোওভেনেই তৈরি করা যাবে। মাইক্রোওভেন বাড়িতে না থাকলে সেক্ষেত্রে কড়াই বা প্রেসার কুকারেও এই কাপকেক তৈরি করা যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সময়টা অবশ্যই বেশি লাগবে। তার রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সময়টা কিন্তু সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট লেগে যাবে। ব্যাস 2 মিনিটেই তৈরি হয়ে গেল মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি আমাদের সবার পছন্দের চকলেট কাপকেক। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।